একদিকে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে চমক দেখিয়ে শেষ 16তে উঠে আসা মিশর। ফুটবল বিশ্ব এখন তাকিয়ে আছে এই হাই ভোল্টেজ লড়াইয়ের দিকে। কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনা জিতলেও ম্যাচটা মোটেও সহজ ছিল না। শেষ ম্যাচে রক্ষণভাগের কিছু দুর্বলতা স্পষ্ট হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, মিশর কি সেই দুর্বলতার সুযোগ নিতে পারবেন, নাকি আবারও জ্বলে উঠবেন লিওনেল মেসি? আজকের এই ভিডিওতে আমরা দেখব দুই দলের শক্তি, দুর্বলতা, সম্ভাব্য একাদশ, ম্যাচের টার্নিং পয়েন্ট আর শেষ পর্যন্ত আমার ফাইনাল প্রেডিকশন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি আর্জেন্টিনা বা মিশরের সমর্থক হন, তাহলে এখনই ভিডিওটিতে একটি লাইক করে জানান আপনি কোন দলের পাশে আছেন। বন্ধুরা, এবার আসি ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণে। আর্জেন্টিনা বর্তমান ফর্ম। গ্রুপ পর্বে আর্জেন্টিনা দুর্দান্ত ফুটবল খেলেছে, কিন্তু কেপ ভার্দের বিপক্ষে শেষ ম্যাচে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে। ডিফেন্সের চাপ পড়লে তারা ভুল করতেই পারে। দুইবার লিড নিয়েও ম্যাচ অতিরিক্ত সময় গড়িয়েছিল, তবে বড় দলের পরিচয় দিয়ে শেষ পর্যন্ত ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে। আপনাদের কি মনে হয়, কেপ ভার্দের ম্যাচটা আর্জেন্টিনার জন্য ওয়েক আপ কল ছিল? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। মিশর কি চমক দেখাতে পারবে? অনেকেই মিশরকে হালকাভাবে নিচ্ছে, কিন্তু নকআউটে অস্ট্রেলিয়াকে টাইব্রেকারে হারিয়ে তারা আত্মবিশ্বাস নিয়ে এই ম্যাচে নামছে। তাদের সবচেয়ে বড় শক্তি হলো ডিফেন্সের শৃঙ্খলা এবং দ্রুত কাউন্টার অ্যাটাক। আর সামনে রয়েছেন মোহাম্মদ সালাহ, যিনি এক মুহূর্তে ম্যাচ ঘুরিয়ে দিতে পারেন। মিশর কি এই বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন ঘটাতে পারবে? হ্যাঁ কি না, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। এই ম্যাচের সবচেয়ে বড় আকর্ষণ নিঃসন্দেহে লিওনেল মেসি বনাম মোহাম্মদ সালাহ। একদিকে বিশ্ব চ্যাম্পিয়ন অধিনায়ক মেসি, যিনি এই টুর্নামেন্টে দুর্দান্ত ছন্দে আছেন। অন্যদিকে মোহাম্মদ সালাহ, যিনি মিশরকে ইতিহাস গড়িয়ে শেষ 16তে তুলেছেন। ফুটবল প্রেমীরা এই দুই সুপারস্টারের লড়াই দেখার জন্যই ম্যাচটির অপেক্ষায় আছে। এই ম্যাচে কে বেশি প্রভাব ফেলবেন, মেসি নাকি মোহাম্মদ সালাহ? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমার মতে ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট হবে মিডফিল্ড। যদি আর্জেন্টিনা বলের দখল ধরে রাখতে পারে, তাহলে মিশরের জন্য ম্যাচে ফেরা কঠিন হবে। কিন্তু মিশর যদি দ্রুত কাউন্টার অ্যাটাকের সুযোগ তৈরি করতে পারে, তাহলে আর্জেন্টিনা আবারও সমস্যায় পড়তে পারে। আর্জেন্টিনা শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলবে এবং দ্রুত গোল করার চেষ্টা করবে। অন্যদিকে মিশর সম্ভবত প্রথম 20 থেকে 30 মিনিট রক্ষণ সামলে খেলবে, তারপর কাউন্টার অ্যাটাকের সুযোগ খুঁজবে। তাই ম্যাচের প্রথম গোলটা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আপনাদের মধ্যে প্রথম গোল কোন দল করবে, সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আমার প্রেডিকশন অনুযায়ী কাগজে কলমে আর্জেন্টিনা এগিয়ে, তবে কেপ ভার্দের বিপক্ষে যেই দুর্বলতা দেখা গেছে, সেগুলো ঠিক না করলে মিশর সুযোগ নিতেই পারে। তবুও অভিজ্ঞতা, মিডফিল্ডের নিয়ন্ত্রণ এবং মেসির বর্তমান ফর্ম বিবেচনা করলে আমি আর্জেন্টিনাকে সামান্য এগিয়ে রাখবো। আমার স্কোর প্রেডিকশন অনুযায়ী আর্জেন্টিনা 2 এবং ইজিপ্ট 1 গোল স্কোর হবে। আর যারা ভারত ও বাংলাদেশ থেকে ম্যাচটি দেখতে চান, তাদের জন্য জানিয়ে রাখি, ভারতীয় সময় অনুযায়ী রাত 9:30টায় খেলাটি শুরু হবে এবং বাংলাদেশ সময় অনুযায়ী রাত 10টার সময় খেলাটি শুরু হবে। এবার কমেন্টে 3টি প্রশ্নের উত্তর দিন। আপনার প্রেডিকশন কি? ম্যাচের সেরা খেলোয়াড় কে হবেন? আর্জেন্টিনা কি কোয়ার্টার ফাইনালে উঠবে? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এবার আপনাদের পালা। এই ম্যাচে কি আবারও জাদু দেখাবে লিওনেল মেসি, নাকি মোহাম্মদ সালাহর নেতৃত্বে মিশর ইতিহাস গড়ে আর্জেন্টিনাকে বিদায়ের পথে ঠেলে দেবে? আমার বিশ্লেষণ তো আপনারা শুনলেন, এবার আপনাদের বিশ্লেষণ জানতে চাই। কমেন্টে এই 5টি প্রশ্নের উত্তর অবশ্যই লিখবেন। আপনার ফাইনাল স্কোর প্রেডিকশন কি? কে জিতবে, আর্জেন্টিনা নাকি মিশর? ম্যাচের সেরা খেলোয়াড় কে হবেন? মেসি কি এই ম্যাচে গোল করবেন? আর যদি মিশর জিতে যায়, তাহলে কি এটাকে 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় অঘটন বলা যাবে? কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আমি কিন্তু আপনাদের প্রতিটি কমেন্টই পড়ি, তাই নিজের মতামত অবশ্যই জানাবেন। সবচেয়ে যুক্তিসঙ্গত এবং সেরা কমেন্টে আমি পরের ভিডিওতে ফিচারও করতে পারি। আর যদি এই ভিডিওর বিশ্লেষণ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কারণ এই বিশ্বকাপ প্রতিটি বড় ম্যাচের আগে আমি নিয়ে আসবো এমনই গভীর বিশ্লেষণ, পরিসংখ্যান, ট্যাকটিক্যাল ব্রেকডাউন এবং ম্যাচ প্রেডিকশন। শেষে শুধু একটাই প্রশ্ন রেখে যাচ্ছি, আর্জেন্টিনা কি আরেক ধাপ এগিয়ে বিশ্বকাপ ধরে রাখার স্বপ্ন বাঁচিয়ে রাখবে, নাকি মিশর লিখবে নতুন ইতিহাস? আপনার উত্তরটা এখনই কমেন্টে লিখে জানাবেন। তা বন্ধুরা, কেমন লাগলো আজকের আমাদের ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত কিন্তু বাই বাই। ধন্যবাদ সবাইকে।